মানে এই ৩টা সুবিধার আওতায় যারা আছেন তারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। সে যদি এই ফ্যামিলি কার্ডটা করে ফেলে ওই অন্যান্য ভাতা পাবে না। তো সবার মোস্ট কমন প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় এখন ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে? ১৪টা জায়গায় ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। জায়গাগুলো হচ্ছে সর্বপ্রথমটা রাজধানীর করাইল বস্তি, ভাসান টেকের বাগানবাড়ি বস্তি, তারপরে রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, এটা কি কিশোরগঞ্জের ভৈরব, বগুড়ার সদরে, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জে কিন্তু বর্তমানে এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আর এই ফ্যামিলি কার্ড যদি আপনি আবেদন করতে চান আপনার কি করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, আপনি যদি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করেন ফ্যামিলি কার্ড তাহলে দেখবেন দুইটা সাইড আসবে। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সাইড আসবে এবং আসবে হচ্ছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন ফ্যামিলি কার্ডের কথা বলছে সেই দুইটা আসবে। তো সবার প্রথমটা হচ্ছে যে এইটা, এবং টিসিবির ওয়েবসাইট হচ্ছে যে এইটা tcb.gov.bd। আমরা টিসিবিটা পরে দেখতেছি। তো এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা ফ্যামিলি কার্ডের সবকিছু পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল এখানে 3 লাইনে ক্লিক করলে মিশন ভিশন দেয়া আছে, ফ্যামিলি কার্ডের ফিচার দেয়া আছে, সেবা গ্রহীতা কিভাবে বাছাই করবে সেটা দেয়া আছে। মানে অতি দরিদ্র যারা তাদেরকে এটা ধরা হয়েছে, যারা মোটামুটি দরিদ্র তাদেরকেও নিবে, এবং লাস্টে ঝুঁকিপূর্ণ দরিদ্র যারা একদম খেতে পায় না, দিন আনতে দিন ফুরায় যায় তাদেরকেও দেওয়া হবে। কিন্তু আমার কাছে একটা জিনিস খটকা লাগছে, সেই বিষয়টা হচ্ছে ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য জমির যে পরিমাণটা দিছে সেটা হচ্ছে যাদের 0.5 একরের কম জমি আছে। বাইরে 0.5 একর মুখের কথা না, শহরাঞ্চলে যাদের 10% জায়গা আছে তারাই কোটিপতি। এই কার্ডটা সম্পূর্ণ হচ্ছে আপনার কিউআর কোড স্ক্যানের মতো হবে। মানে আপনার কার্ড অন্য কেউ ইউজ করতে পারবে না। এই কার্ডটা স্ক্যান করার সাথে সাথে কার্ড যার মালিক, যে কার্ডের মালিক, তার সব তথ্য চলে আসবে। আবার এটার সাথে এনএফসি সুবিধা রয়েছে, মানে স্ক্যানও করা লাগবে না। এনএফসি ডিভাইসের পাশে নিয়ে জাস্ট এভাবে ধরবেন, দেখবেন তথ্য সব বের হয়ে চলে আসছে। তো দেখেন এই যে গাইডলাইন্স গুলো রয়েছে, এটা আমি একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি। ফ্যামিলি কার্ড গাইডলাইন্স, এটা 25 পৃষ্ঠার একটা প্রজ্ঞাপন। ফ্যামিলি কার্ড পাইলিং বাস্তবায়ন গাইডলাইন 2026। এখানে মিশন ভীষণ কার্ডের গুরুত্ব টুরুত্ব অনেক কিছু দিয়ে রাখছে। এত কিছু আমাদের দরকার নাই, আমাদের দরকার এই কার্ডের আবেদন করতে গেলে কি কি লাগবে, তাই না? 3 নাম্বার সেক্টর এবং 4 নাম্বার সেক্টরে দেওয়া আছে প্রার্থী নির্বাচনের মানদণ্ড ও যোগ্যতা। তো এখানে দেখেন পরিবার নির্বাচনে কোনো প্রকার বাহ্যিক হস্তক্ষেপ ব্যতি রেখে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে 0 থেকে 1000 স্কোরের মধ্যে কোয়ান্টাইল নির্ধারণ করবে। আপনার যে অবস্থা, আপনার জমি কতটুকু আছে, ফ্যামিলিতে সদস্য কতটুকু, আপনার ইনকাম কি রকম, আপনার আয় কি রকম, এগুলো সবকিছু মিলিয়ে আপনাকে বেশ কিছু বিষয় যাচাই করে তারপরে তারা স্কোরিংটা করবে। তো মানদণ্ডের ক্ষেত্রে দেখেন সম্পদের মানদণ্ড দেয়া আছে। গ্রামীণ এলাকায় বসত ভিটা সহ আবাদি জমির পরিমাণ যাদের 0.50 একর বা তার কম, তারা এটার আবেদন করতে পারবে। ভাই 0.5 একর মুখের কথা মনে করে না, অনেক জায়গা, ঠিক আছে। ফ্যামিলি কার্ডের শর্তাবলী দিয়ে দিছে কিছু, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত ব্যক্তি যদি বাণিজ্য মন্ত্রণালয়ের যে টিসিবি কার্ড আছে সেই টিসিবি কার্ডধারী হয়ে থাকেন, অথবা খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে একটা খাদ্য বান্ধব কর্মসূচি হয়ে থাকে সেটার আওতাভুক্ত হয়ে থাকেন, অথবা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ভালনারেবল উইমেন বেনিফিট সুবিধাভোগী হয়ে থাকেন। মানে এই 3টা সুবিধার আওতায় যারা আছেন তারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। দেখেন লেখা আছে এক্ষেত্রে ফ্যামিলি কার্ড প্রাপ্তির জন্য বিদ্যমান সুবিধা সারেন্ডার করতে হবে। অর্থাৎ এই 3টা সুবিধা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি ফ্যামিলি কার্ড করতে পারবেন না। খানা প্রধান নারী ব্যতীত পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ভাতা গ্রহণ অব্যাহত থাকবে, তবে নারী খানা প্রধান ফ্যামিলি কার্ড ব্যতীত অন্য কোনো ভাতা গ্রহণ করতে পারবে না। মনে করেন আপনার ফ্যামিলিতে বৃদ্ধ যে মহিলাটা আছে সেই ফ্যামিলির প্রধান, সে ছাড়া ফ্যামিলিতে কেউ নাই, সে অলরেডি বয়স্ক ভাতা পাচ্ছে বা এই টাইপের কিছু ভাতা পাচ্ছে, সে যদি এই ফ্যামিলি কার্ডটা করে ফেলে ওই অন্যান্য ভাতা পাবে না। এই ছিল ফ্যামিলি কার্ড নিয়ে মোটামুটি আপনাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর। আর যারা টিসিবির ফ্যামিলি কার্ডের কথা ভাবতেছেন, টিসিবি কার্ড করার জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, আপনার যে এলাকা আছে এলাকার স্থানীয় প্রতিনিধি, চেয়ারম্যান বা কাউন্সিলরের যে কার্যালয় আছে সেখানে আপনাকে আবেদন করতে হবে। তারা আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে আপনাকে কার্ড দিবে। এবং টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কোনো ফি লাগে কিনা, না, এটা কোনো ফি প্রয়োজন হয় না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা তথ্য কি, একটা হচ্ছে আপনার আইডি কার্ড
আরেকটা হচ্ছে আপনার ফোন নাম্বার এবং আপনার আইডি কার্ড দিয়ে তোলা ফোন নাম্বার থাকতে হবে। এবং একটি পরিবারে কতজন টিসিবি কার্ড নিতে পারবে? এটা মোস্ট কমন প্রশ্ন। এক পরিবারে ৩টা ৪টা কার্ড থাকে, তাই না? বাংলাদেশে দুর্নীতি চলে, বইলা লাভ নাই। কিন্তু নিয়ম হচ্ছে একটা ফ্যামিলিতে একটার বেশি ফ্যামিলি কার্ড দেওয়া যাবে না। সরি, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া যাবে না। এবং টিসিবির স্মার্ট কার্ড কখন কোথা থেকে সংগ্রহ করা যাবে? আপনি যে আবেদন করছেন, আপনার যে ফোন নাম্বার দিচ্ছেন, সেই ফোন নাম্বারে আপনার মেসেজ চলে আসবে যে আপনার কার্ডটা রেডি হইছে। আপনি এই স্থানে এসে অমুক বার দিন ওই সময়ে এখানে এসে কার্ডটা নিয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং কোন বিষয় জানতে চাচ্ছেন কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।